নমস্কার বন্ধুরা, সরস্বতীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটি আমি ছোলা ভাজা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো গ্রাম বাংলায় কিভাবে ছোলা ভাজা রেসিপি করে তা আপনাদের দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি দোকান থেকে ছোলা কিনে নিয়ে চলে এসেছি। তো এই ছোলাটা কিভাবে ভাজবো তা আপনাদের দেখাবো। তা ছোলাটা এখন আমি এই দেখুন একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিচ্ছি। তো ছোলাতে আমি অল্প পরিমাণে লবণ দেব, অল্প লবণ দেব আর অল্প একটু হলুদ দিয়ে দেব। লবণটা দিলে খেতে খুবই ভালো লাগে আর খুবই নরম হয় ছোলাটা। খুবই অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন খুবই অল্প সামান্য জল দিয়েছি, ভালো করে এবার আমি মেখে নেব। তো এইভাবে মাখলে প্রত্যেক ছোলাটা ফুটে যাবে, একটাও বাকি থাকবে না কো ফুটতে। সবগুলো ফুটে একদম ছাতার মতো হয়ে যাবে। দেখুন আমি কিভাবে ভাজি। এই দেখুন এই ছোলাটা এখন আমি 10 মিনিট মতো রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, রোদে দিয়ে ভালো করে ছোলাটাকে শুকিয়ে নিয়ে চলে এসে দেখুন একদম শুকনো হয়ে গেছে। তো এবার আমি ছোলাটাকে কি করে ভাজিটা দেখুন। এখন আমি রেখে দিচ্ছি, তারপরে আমি উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা উনুনটা জ্বলে গেছে, তাই দেখুন আমি একটা মাটির খোলা নিয়েছি ছোলাটা ভাজার জন্য, তাই আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন একটা বাটির মধ্যে আমি বালিটা নিয়েছি। তো বালিটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে নোংরাটা বেরিয়ে যায় আর ভালোভাবে ছোলাটা ভাজা হবে। আর নোংরাটা না বের হলে পরে ছোলাগুলো খুবই কালো হয়ে যাবে। তাই দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি খোলার মধ্যে বালিগুলো। তো বন্ধুরা দেখুন আমি কলাটা ভাজার জন্য দেখুন যে নারকেলের কাঠিগুলো হয়, তো নারকেলের কাঠিগুলো নিয়ে নিয়েছি। এতে আমাদের মুড়িও ভাজা হয়, ছোলা কলাইও ভাজা হয়। তো এইভাবে আমি ভেজে নেবো। দেখুন এই কাঠি দিয়ে বালিটা তেতে যাবে, তারপরে আমি ভাজবো। তো বন্ধুরা দেখুন বালিটা ধুয়ে দিয়েছি, কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন আমি খোলাটা দিয়েছি আগুনের মধ্যে, খুবই ঝরঝরে হয়ে গেছে। তো এবারে আমি বালিগুলো এক পাশ করে দেবো খোলা করে, তারপরে আমি কলাইগুলো ভেজে নেব। এইভাবে এক সাইডে রেখে দেবো বালিগুলো। এই দেখুন বালিগুলো আমি এক পাশ করে দিয়েছি। তো এইবার আমি ছোলাগুলো দিয়ে দেবো এক পাশে, অল্প অল্প করে দেবো আর ভাজবো। তো এই দেখুন এইভাবে আমি নেড়ে নেবো আগে। তো বন্ধুরা এইভাবে আমাদের গ্রাম বাংলায় মুড়ি ভাজা হয় বা ছোলাও ভাজা হয়। তো দেখুন কীভাবে ভাজি আমি। এটাকে খোলা করে তারপরে বালিতে দেবো আর তাড়াতাড়ি করে ফুটে যাবে। এই দেখুন আমার খোলা করা হয়ে গেছে, এবারে আমি বালি দিয়ে নেড়ে নেবো। এই দেখুন। তো বন্ধুরা দেখুন সবগুলো আমার ফুটে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটে গেছে আর কত সুন্দর লাগছে। দেখুন কত সহজে ছোলাগুলো ভাজা হয়ে যায়। তো এইভাবে আমি আবারও ভেজে নেব। তো প্রথমে আমি বালিতে একটু তেল দেবো, বালিটা পেছল হওয়ার জন্য। তো তেলটা দেওয়ার পর বালিটা ভালো করে নেড়ে নেব। এই দেখুন আবার আমি পাশে দিয়ে দেবো, আবারও এইভাবে খোলা করে নেব। তো এই দেখুন বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে, তাই এবার আমি তুলে নেব। তো বন্ধুরা এখানে এরকম একটা কুলোর মতো পেতে দিতে পারেন, বা এরকম ওড়না পেতে দিতে পারেন, বা সুতির কাপড়ও পেতে দিতে পারেন। নিচেতে পেতে দিলে নোংরা হয়ে যাবে কলাইকোটা, তাই এভাবে পেতে দেবেন।
এই দেখুন আবার দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমার এই গ্রাম বাংলার ছোলা ভাজা রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই দেখুন আমার এইভাবে ছোলা ভাজাটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমার ছোলা ভাজাটা আমার শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি ছোলা ভাজাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ছোলা ভাজা হয়ে গেছে। তো ছোলাটা কত সুন্দর শুধু ফুটেছে দেখুন, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে একবার হলেও আপনারা ছোলা ভেজে দেখবেন, কত সহজে হয়ে যায়। আর এই ছোলা আপনারা অনেকদিন পর্যন্ত সংগ্রহ করে খেতে পারেন, বা এই ছোলা থেকে ছোলার ছাতু তৈরি করেও খেতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে।